যেই লোকের কাছে কমপক্ষে কয়টা পুঁজি আছে? দুইটা পুঁজি। একটা হলো ঈমান, এই আয়াতে বলেন, আর একটা হলো নেক আমল। নেক আমল এটাকেই আর এক ভাষায় ইসলাম বলা হয়। ইসলাম যেটা, নেক আমল সেইটা একই জিনিস, সেম। কিছুক্ষণ পরেই বুঝে আসবে ইসলাম এবং নেক আমল যে একই জিনিস, এটা কিছুক্ষণ পরেই বুঝে আসবে। তাহলে এতটুকুন তো বুঝলাম যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বলছেন। কেন? যেই লোকের পুঁজিতে ঈমানও আছে, ইসলাম আছে, তার পরপারে জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা। কিন্তু আয়াতের বর্ণনার ভঙ্গিমায় আমাদের তো একটা প্রশ্ন এসে গেল, কি আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে বললেন, হুজুর তাহলে কি ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস? আমরা তো মনে করেছিলাম ঈমান যেই জিনিস, ইসলামও সেই জিনিস। কারণ আমি তো দুই নামেই পরিচিত, আমি মুমিন, আমি মুসলিম। আমার ঈমান আছে, আমার ইসলাম আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমাই বর্ণনা করেছে যে ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঈমান ইসলাম এক জিনিস না। খুব ভালো করে বুঝবেন, যেই লোকের কাছে ইসলাম আছে, ঈমান নাই, গভীরভাবে লক্ষ্য করলে সে মুনাফিক। যেই ব্যক্তির কাছে ঈমান আছে, ইসলাম নাই, সে হলো আসি মুমিন, সে হলো অপরাধী মুমিন। সে কি মুমিন? অপরাধী মুমিন। যেই ব্যক্তির কাছে ঈমানও আছে, ইসলাম আছে, সে হলো কমপ্লিট মুমিন, মুমিনে কামিল, পরিপূর্ণ মুমিন। ওর কাছে ঈমানও আছে, ইসলামও আছে। আরেকজনের কাছে ইসলাম আছে, ঈমান নাই। তারা কারা? যেমন নবীজির যুগের মুনাফিকেরা টোটাল ইসলাম মেনেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজির সাথে থেকে হজ করেছে, নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছে জামাতের সাথে, কিন্তু ভিতরে ঈমান ছিল না। ইসলাম আছে, ঈমান নেই, মুনাফিক। ঈমান আছে, ইসলাম নাই, অপরাধী মুমিন। ঈমানও আছে, ইসলাম আছে, সেই হলো প্রকৃত মুমিনে কামিল। তো এখন আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা ইসলামে ঢুকে যাও। কেন? একজন মানুষের পরপারের মুক্তি কমপ্লিট করতে চাইলে পরিপূর্ণ মুক্তির জন্য দুইটা জিনিস লাগেই, একটা হলো ঈমান আর একটা ইসলাম। তাহলে প্রথম জানা দরকার, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, আগে দেখা দরকার আমি মুমিনের ভিতরে পড়ি কিনা, ঈমান আমার আছে কিনা, এটা আগে দেখতে হবে। আমি যদি মুমিনের ভিতরেই না পড়ি, তাহলে উদখুলু ফিস সিলমে কাফার তো লাভ নাই। আগে দেখতে হবে আমার ঈমান আছে কিনা। এক কথায় তাহলে আমাকে আজকে দুইটা জিনিস জানতেই হবে, একটা হলো মাল ঈমান আর একটা হলো আমাল ইসলাম। ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমাদের দেশের ম্যাক্সিমাম ওয়াজ হলো কানসুক, কিছু কণ্ঠ, কিছু সুর, কিছু সুন্দর ঘটনা, কিছু ইরান তুরানের আজান, কিছু বিড়ি খাওয়ার পদ্ধতি, কিছু ভঙ্গিমা, এই ইত্যাদি ইত্যাদি। দিন শিখা আর শিখানের মানসিকতাওয়ালা বক্তা শ্রোতার বড় অভাব, দিন শিখার মানসিকতাওয়ালা শ্রোতারও অভাব, দিন শিখানের বক্তারও অভাব। আসলে প্রয়োজন ছিল আমরা ওয়াজ মাহফিলে এসে দিন শিখব। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কড়াকড়ি নোটিশ দিয়েছেন, এই ঈমানের দাবিতে তোমরা যারা সোচ্চার, তোমাদেরকেই বলছি, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে না পারবা, অতক্ষণ পর্যন্ত কবরের পথে যাত্রা করো না। কেন?
কবরের পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর, বড় সঙ্গীন। এ পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে। মৃত্যুর সময় যখন গুনাহ আসবে তখনই তো জটিলতা। যেই লোকের ঈমান ইসলাম কমপ্লিট, তার জন্য স্পেশাল মালাকুল মউত। সে মালাকুল মউত এসে কি করবে একটু পরে বলি। মুহতারাম হাজরিন, যেই লোকের এগুলি ঝামেলা, মৃত্যুর সময় থেকেই তার ঝামেলা, একটু পরে বলি। এ কারণে খুব ভালো করে মনে রাখবেন, ঈমান আমাকে চিনতে হবে, ইসলামও আমাকে চিনতে হবে। আমি ঈমান আর ইসলামের সংজ্ঞা, এমন একটা সংজ্ঞা পেশ করতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে এর চাইতে উন্নত সংজ্ঞা আর কোথাও পাওয়া যাবে না। এটা আমি বলবো এজন্যে না, না, লা লা লা, আমি বলতেছি সেজন্যে না, বরং ঈমান আর ইসলামের যেই সংজ্ঞাটা আমি এখন বলবো, এর বর্ণনার, হাদিসের বর্ণনা শুনলে আপনিও বলবেন যে এর চাইতে উন্নত ঈমান ইসলামের সংজ্ঞা পৃথিবীতে হইতেই পারে না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন। এর মধ্যে একজন সাহাবীকে বলা হতো মেজাজে ওহী, যার মেজাজটা ওহীর মেজাজ। উনি নবীজির কাছে বসে বসে ছোট ছোট করে যেই কথাগুলি বলতেন, এটা আল্লাহ পাকের আরশে পাশ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন কি? ইনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে বসে বসে যেটা বলতেন, এটা আল্লাহ পাকের আরশে পাশ হয়ে গেছে। যেমন পর্দার আয়াত, এটা পয়গম্বরের সাথে নবী আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে বলেছিলেন, এমনটি না, এমনটি হলে মনে হয় সুন্দর হতো। আল্লাহর আরশে এটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আইন করে পাঠিয়ে দিয়েছেন। এরকম অনেকগুলি। এই সাহাবী উনি নিজেই বর্ণনা করেন, আপনারা যেমন এখানে, আমি আপনারা যেমন বসে আছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এভাবেই আমরা নবী আলাইহিস সালামের নিকটে একদিন বসা ছিলাম। হঠাৎ করে এক টকটকে যুবকের আগমন ঘটল, টাগরা জওয়ান, মাথার চুলগুলি একদম কিচকিচে কালো, কিন্তু পরনের পোশাক দবদবে সাদা। লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। তার চেহারা এবং পোশাকে সফরের কোনো ভাবই ছিল না, ছাপই ছিল না, অথচ আমরা কেউ তাকে চিনি না। কেউ যেহেতু চিনি না, তাতে মনে হয় অবশ্যই দূরের লোক হবে, কাছের হলে কারো না কারো পরিচিত হওয়ার কথা। কিন্তু দূরের লোক করে লম্বা টাইম সফর করে আসলে, সেই যুগে রাস্তাঘাট তো আর ওই রকম ছিল না, কিছু না কিছু সফরের ক্লান্তির ভাব চেহারার কাপড়ে দেখাই যাবে, তাও নেই। লোকটা সোজাসুজি এসে পয়গম্বরের সামনে এসে সালাম করলেন, নবী আলাইহিস সালামের সামনে এসে বসে পড়লেন, বিল মুওয়াজাহাত, ফেস টু ফেস। নবীজির হাঁটুর সাথে তার হাঁটু লাগায় দিলেন, নবীজির রানের উপরে হাত রাখলেন। সুম্মা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় সেই লোকটা কিচ্ছু জানে না, আজকে জানতে আসছে, আজকে ফার্স্ট। কিন্তু নবীজি যখন উত্তর দেন, সেই উত্তরকে ওই লোক সত্যায়ন করে। সত্যায়ন করার ভাবে মনে হয় এতে আগের থেকে সব জানা। লম্বা টাইম নবীজির কাছে এসে বসে প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে চলে গেলেন। নবী আলাইহিস সালাম তখন উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই আমার সাহাবী, তোমরা কি চিনো? এই যে একটা জওয়ান আসলো, আমাকে সালাম করলো, আমার নিকটে বসলো, আমার রানের উপরে হাত রাখলো, আমাকে প্রশ্ন করলো, উত্তর দিয়ে সে সত্যায়ন করলো, চলে গেল, তোমরা কি চিনলে এটাকে? সাহাবায়ে কেরাম উত্তর করতেছিলেন, হুজুর, ওনাকে নিয়ে তো একটু পেরেশানিতে আছি। কেন? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের। দূরের হলে তো চেহারার ভিতরে মালিন্যতার ছাপ সফরের ভাব থাকবেই, তাও নাই, তাতে মনে হয় কাছের। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছু জানে না, কিন্তু আপনি উত্তর দিলে আপনার উত্তরকে সত্যায়ন করে, তাতে মনে হয় সব তো আগের থেকেই তার জানা। এটা আসলে কে? নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, হুয়া জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কি বললেন? হুয়া জিবরাইল, ইনি জিবরাইল। এই হাদিসের বর্ণনায় বোঝা গেল জিবরাইল আমিনকে আমার নবীজি তো দেখেছেন, সাহাবীরাও দেখেছেন।
আপনারাও দেখছেন নাকি? আপনাদের বক্তা দেখে নাই। এখন প্রশ্ন হলো, জিবরাইল এই ভরা মজলিসে এসে এই কাণ্ডগুলি ঘটাইলেন কেন? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল মূলত এই ভরা মজলিসে এসে আমার কাছে বসে আমাকে উপর্যুপরি প্রশ্ন করে উত্তর দিলে সত্যায়ন করে চলে যাওয়া, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিলেন। এখন আমরা যাই তো দেখি জিবরাইল কি প্রশ্নগুলি নবীজিকে সেদিন করেছিলেন। হাদিসে জিবরাইল নামে হাদিস জগতের এক মশহুর হাদিস, বুখারী মুসলিম হাদিসের কিতাবগুলোতে আপনারা পাবেন। সিলেবাস পড়ুক আর পুরা কিতাবই পড়ুক, এই হাদিস পড়েই মোল্লা হয়েছে। এই হাদিস পড়া বাদ দিয়ে কেউ আলিম হতে পারে নাই। হাদিসে জিবরাইল, তো জিবরাইল আমিন যেই প্রশ্নগুলি নবীজিকে করেছিলেন তার ভিতরে একটা প্রশ্ন ছিল মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস। আর একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, হুজুর ইসলাম কাকে বলে। খুব ভালো করে বুঝবেন, প্রশ্নকারী জিবরাইল আমিন, উত্তরদাতা রাহমাতুল লিল আলামিন। সেই উত্তরকে সত্যায়নকারী জিবরাইল আমিন। এখন আপনারা বলুন, এর চাইতে উন্নত ঈমানের সংজ্ঞা পৃথিবীতে আর কারো জবানে কোনোদিন হতে পারে না। তো আসি দেখি জিবরাইল আমিন পয়গম্বরকে ঈমানের প্রশ্ন করলে নবীজি কি উত্তর দিলেন। সেই উত্তরকে জিবরাইল আমিন সত্যায়ন করলেন। সেই উত্তরটা কি ছিল? আসেন বুখারী শরীফ খুলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস। এই প্রশ্নের উত্তরে নবীজি লম্বা কথা বলেছেন। আমি শুধু শুরুটা বলবো, আর গুলাকে সহজ করে বোঝাবার জন্য বুখারী শরীফ থেকে একেবারে মক্তবে নিয়ে আসবো। আপনারা তখন বুঝে ফেলবেন, কারণ বুখারী তো দাওরা হাদিসে পড়ায়, ওই পর্যন্ত যাওয়া তো কঠিন। একেবারে বর্ণিং মক্তবে নিয়ে এসে আপনাদেরকে বুঝাই দেব, তাইলে খুব সহজ হবে। জিবরাইল আমিনের এই প্রশ্নের উত্তর মাল ঈমান, নবীজি উত্তর তখন বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। এরপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আরো সহজ করে বুঝবার জন্য বলি, আপনাদের মনে পড়ে কিনা, একদম ছোট্টবেলায় আমাদের বয়স যাদের 40, 45, 50, আমাদের আব্বা চাচা অত বড় শিক্ষিত ছিলেন না আমাদের মতো। তখন গ্রামগঞ্জের মসজিদগুলা পাকাও ছিল না। ম্যাক্সিমাম মসজিদ, মাদ্রাসা তো ছিলই না, ম্যাক্সিমাম মসজিদগুলি ছিল কাঁচা। জুমাবারে মেয়েরা ওটাকে লেপে দিত, মনে পড়ে নাকি আপনাদের? শুক্রবারের দিন লেপে দিত মেয়েরা পালাক্রমে। ওই সময় মসজিদের ফ্লোরের ভিতরে টাইলস ছিল নাকি? আরে টাইলসের জন্মই তো তখন হয় নাই। টাইলসের জন্ম হয়েছে নাকি তখন? তখন তো টাইলসের জন্মই হয় নাই। তখন ফ্লোরের ভিতরে বিছানো থাকতো চট এবং চাটাই, সিরা চট, ভাঙ্গা চাটাই। এই চট আর চাটাইয়ের উপরে আমাদের আব্বা আম্মারা সকালবেলায় ঘুম থেকে জাগ্রত করায়া হাত মুখগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে অজু করায়া হাতের ভিতরে সিপারা আম্মাপাড়া দিয়া মর্নিং মক্তব মসজিদের বারান্দায় গ্রাম্য মুন্সির কাছে আমাদেরকে পাঠাইয়া দিত। মনে পড়ে আপনাদের? গ্রাম্য মুন্সির কাছে যাওয়ার পর গ্রাম্য মুন্সি আমাদেরকে চাটাই, সিরা চাটাই চটের উপরে বসায়া আমাদেরকে কয়েকটা স্লোগান শিখিয়েছিল। তার ভিতরে একটা স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা স্লোগান ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটা স্লোগান ছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আর একটা স্লোগান ছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়,
প্রতিটি মুসলমান নারী পুরুষদেরকে আল্লাহর ওয়াস্তে আহ্বান করব, স্ব জায়গায় বসে এই কথাগুলি কমপক্ষে অন্তর দিয়ে শ্রবণ করেন, ভালো করে বুঝবার চেষ্টা করেন। আমরা তো আমাদের সন্তানদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবার জন্য, তাদেরকে ইস্টাবলিশ করবার জন্য আমরা উন্নত বাবা, উন্নত শিক্ষিত, টাকা পয়সা সম্পদ কোনোটারই অভাব নাই। আমরা আমাদের সন্তানদেরকে, বন্ধুরা আমার, ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছি। পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করার জন্য দেশ থেকে দেশান্তরে পাঠায়া দিচ্ছি। ইংল্যান্ডে, জার্মানে, জাপানে, আমেরিকাতে, স্কটল্যান্ডে, আয়ারল্যান্ডে, ফিনল্যান্ডে, নিউজিল্যান্ডে, আরও কত ল্যান্ড দুনিয়াতে আছে, সব জায়গায় পাঠাইলাম। সন্তান আমার ইংরেজিতে এক্সপার্ট হয়ে গেল, বাংলায় বড় দক্ষ কবি এবং সাহিত্যিক হয়ে গেল, বন্ধুরা আমার ইতিহাস ভূগোলে বিশ্বসেরা হয়ে গেল, পৃথিবীর সমস্ত ডিগ্রিগুলি অর্জন করে আনলো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার সন্তান পৃথিবীর সব ডিগ্রি অর্জন করলেও ঈমানে মুফাসসালের প্রশ্নের উত্তর দিতে পারে না? আমার সন্তান ঈমানে মুফাসসাল কি জিনিস জিজ্ঞেস করলে বলতে পারে না, ঈমানে মুজমাল কি বলতে পারে না, কালিমায়ে শাহাদাত কি বলতে পারে না, কালিমায়ে তাইয়্যিবা কি বলতে পারে না। কি বলতে পারে? ডক্টরেট ডিগ্রির সনদ আছে তার কাছে, এফআরসিএস এর ডিগ্রির সনদ আছে, এমবিবিএস এফসিএস এর সনদ তার কাছে আছে, তার কাছে এলএলবির ডিগ্রির কাগজ আছে, তার কাছে আছে ব্যারিস্টারি, লয়ারি, আরো কত কিছু ডিগ্রি সব তার কাছে আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নেই, আমানতু বিল্লাহর স্লোগান সে জানে না। মনে রাখবেন, আমাদের পিতামাতা অশিক্ষিত ছিলেন, অল্প শিক্ষিত ছিলেন, গরিব ছিলেন, আমাদেরকে অনেক বড় ডিগ্রি অর্জন করাইতে পারেন নাই। কিন্তু মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে মসজিদের বারান্দায় সিরা চাটাই আর ভাঙ্গা চটের উপরে বসায়া, সিরা চট আর ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া মাত্র কয়েকটা স্লোগান যে মর্নিং বক্তব্যের মুন্সি আমাকে শিখিয়েছিল, এই ডিগ্রিগুলির, এই স্লোগানগুলির দাম আজকে তামাম দুনিয়ার সব ডিগ্রি এক জায়গায় করলে লা ইলাহা ইল্লাল্লাহ এক স্লোগান সমান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর এক স্লোগান সমান হবে না, আমানতু বিল্লাহর এক স্লোগান সমান হবে না। দিল দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। ওয়াজ শুনতে আসছেন তো, সুর শুনতে আসেন নাই, ভঙ্গিমা দেখতে আসেন নাই, আসছেন ওয়াজ শুনতে। একটু ভালো করে বুঝবেন, কোরআনে হাকিম থেকেই বলছি, আল্লাহর কোরআন থেকে বলছি। একজন মানুষ, পৃথিবীর কোনো ডিগ্রি নেই, পিএসসি ডিগ্রি নেই, জেএসসি নাই, এসএসসি নাই, এইচএসসি নাই, বিএ নাই, এমএ নাই, বিবিএ নাই, এমবিএ নাই, বিসিএস ক্যাডার নাই, কোনো ডিগ্রি নেই, কিন্তু কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ জানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তার আছে, আমানতু বিল্লাহর স্লোগান তার আছে। এই লোকটার কি কন্ডিশন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, মৃত্যুর সময় বন্ধুরা আমার যার কাছে ঈমানের পুঁজি আছে তার জন্য কতটুকু মর্যাদা। যার কাছে ঈমানের পুঁজি আছে, পৃথিবীর যেই মানুষগুলি বলেছিল রব্বুনাল্লাহ, তার মানে স্লোগান দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির স্লোগান ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির মুখে স্লোগান ছিল আমানতু বিল্লাহ, অর্থাৎ রব্বুনাল্লাহর স্লোগান পৃথিবীর যে মানুষগুলি দিল, এই স্লোগানটা বড় কষ্ট করে, হাজার বিপদ আপদ মুসিবত, জেল জুলুম বন্ধুরা আমার, এমনকি জেল জুলুম, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই, রিমান্ডে গিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে দূরে সরায় নাই।
বড় কষ্ট করে কোন রকম করে এই স্লোগান নিয়ে যদি মালাকুল মউত পর্যন্ত সাক্ষাৎ করতে পারে তাহলে তার জন্য কি মর্যাদা। আল্লাহর কোরআনে বলেন যে মানুষটা ওই লোকের জান কবজ করার জন্য আসবে মালাকুল মউত, কিন্তু তার ভিতরে স্লোগান আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মালাকুল মউত এসে ওই লোকটার সঙ্গে হৃদ্যতা আন্তরিকতা গড়তে থাকে। যাকে মারতে আসছে, যাকে মৃত্যু ঘটাইতে আসছে, তার সাথে মালাকুল মউত এসে আন্তরিকতা গড়ে। কি বলে তা জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ দোস্ত কিসের ভয় কিসের পেরেশানি। এসে বলে আমি তোমাকে নিয়ে যাব। এই কোথায় নিয়ে যাবে? তোমাকে দুনিয়ার থেকে নিয়ে যাব। তো পেরেশানিতে পড়ে মালাকুল মউত তখন তার সাথে বন্ধুত্ব করে ডেকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কিসের ভয় কিসের পেরেশানি, কিসের ভয় করো তুমি? কয়তলা বিল্ডিং ছাড়বা তুমি? কোন জায়গায় থাকো তুমি? কত স্টার মার্কের হোটেল তুমি থাকো? আজকের পৃথিবীর সবচেয়ে উঁচা টাওয়ার হলো বন্ধুরা আমার দুবাইতে বার্জ আল খলিফা। এর চাইতেও মাত্র 10 থেকে 12 ফিট উঁচা আর একটা বিল্ডিং এখন সৌদি আরবে তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিটেড বন্ধুরা আমার, কমপ্লিট হয় নাই। এত বড় উন্নত মানের হোটেল, শোনো তারপরেও তোমার কোনো পেরেশানি নাই কেন? তোমাকে এখান থেকে নিয়ে কোথায় যাচ্ছি তা জানো? বলে কোথায়? ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কি বাড়ি ছাড়তেছো, কি ঘর ছাড়তেছো, কোন স্টার মার্কেট হোটেল ছাড়তেছো? পেরেশানি নাই তো? কেন? তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জন্য তোমার কোনো পেরেশানি নাই। কিতাবের ভিতরে লেখছে আজকের পৃথিবীর আলম ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনিও লিখেছেন, দারুল উলুম দেওবন্দের সফল প্রিন্সিপাল কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনিও লিখেছেন কোন ইমানদার দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে থাকতে দুনিয়ার প্রতি একটু মায়া হয়েই গেছে। আজরাইল আলাইহিস সালাম যতই ওয়াজ করেন দুনিয়াতে এই কষ্ট ওই কষ্ট, এই পেরেশানি ওই পেরেশানি, আখেরাতে এত মজা অত মজা, তারপরেও তার দিলটা আখেরাতের দিকে যেতে চায় না। রব্বুল আলামিন তখন ডেকে বলেন আজরাইল ওয়াজ বন্ধ করো, আমার বান্দা আর তার ঠিকানা যে জান্নাত আছে এই দুইটার মাঝখানকার পর্দাগুলা সরায় দাও, আমার বান্দা মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা নাজারা করতে থাকুক। যে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হয় প্রতিদিন 2-3টা জান্নাত কিনা আপনারা আপনাদের বাচ্চার হাতে খেলার জন্য দেন। এত সহজ মনে হইল সুবহানাল্লাহর আওয়াজে। যেরকম জান্নাত আমরা প্রতিদিন 2-3টা বাচ্চার জন্য কিনে নিয়ে আসি, এরকম মনে হইল। একটু দিল থেকে আল্লাহ পাকের মুহাব্বত আসফাত, আল্লাহ পাকের দেওয়া এত বড় বাশারতের প্রতি নিজের আবেগকে পরিপূর্ণ ব্যয় করে জোর আওয়াজে সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ও কাতারে শামিল করো। আর একটু জোরে বলেন না আমিন। ওই কাতারে আমাদেরকে শামিল করো। আপনারা দেখবেন অনেক মানুষ মৃত্যু হয়ে গেছে, তার লাশটা গোসল করাচ্ছে তখনও মুখে হাসি, কাফনে জড়াচ্ছে তখনও মুখে হাসি, এমনকি দাফন করতেছে তখনও তার হাসির চেহারাটা পরিবর্তন হয় না। ও হাসলো কখন? কেন হাসলো? ও ওর চোখ দিয়ে এমন কিছু দেখতে পেরেছে যা জীবনে কল্পনাই করতে পারে নাই। আ'আদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই জাতীয় দেখেই আমার জন্য এটা বাস হাসি দিয়েছে। এই হাসির ছলেই মালাকুল মউত তার জানটাকে আসানির সাথে বের করে নিয়ে গেছে, তখনও তার মুখের ভিতরে হাসির ভাবটা রয়ে গেছে। গোসল করাইতেছে জীবনের শেষ গোসল, তখনও হাসতেছে। কাফন পরাইতেছে জীবনের শেষ পোশাক, তখনও হাসতেছে। দাফন করাইতেছে মানুষ, মাটি দিচ্ছে, মুখের দিকের মরণটা খুলে দিয়েছে, কেউ দেখতে চাইলে দেখাইছে, তখনও তার চেহারার ভিতরে হাসি পায়। আল্লাহ আমাদেরকে ওই কাতারেই শামিল করো। মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোন ডিগ্রি নাই, কিন্তু আমার ভিতরে ঈমান আছে। কসম আল্লাহর,
এই পরিমাণে উন্নত এমন ডিগ্রি পৃথিবীতে আর একটাও হতে পারে না। সব আছে, ঈমান নাই, তার চাইতে জঘন্যতম পোড়া কপালওয়ালা পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে ঈমানের প্রশ্নে নবীজি কি বলেছিলেন? ওই যে মর্নিং বক্তব্যে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বুখারী শরীফ যাওয়া দরকার নাই। বক্তব্যের মর্নিং বক্তব্যের কথাগুলি কি মনে আছে? সেখানে কয়টা জিনিসের উপরে স্বীকৃতি? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত ওয়াল বা'থি বা'দাল মাউত আর ওয়াল ইয়াউমিল আখির একটাই। খুব ভালো করে বুঝবেন। তাহলে ঈমান কি জিনিস? ঈমান হলো ভিতরের জিনিস। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। বিশ্বাস বন্ধুরা আমার ভিতরের জিনিস। তবে মনে রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম এতটুকুন একজন মানুষের মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন হতে হবে সেটাও তো ছোটবেলায় পড়েছিলাম। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, আমি তাকে বলবো কামা হুয়া, উনি যেমন তেমন। আল্লাহু আকবার বলেন। আমাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, আমি বলবো উনি যেমন তেমন। কেন? কারণ আল্লাহ পাকের জাতের ব্যাপারে আমার মতো ছোট্ট মেধা নিয়ে যদি কখনো বন্ধুরা আমার অনুসন্ধান চালাই, জিন্দিগিতে কোনোদিন বন্ধুরা আমার এই মহাসমুদ্র থেকে আমি আমার মস্তিষ্ককে ফিরায় আনতে পারবো না। আমি তো একটা ছোট্ট মানুষ। তামাম পৃথিবীর ভিতরে যত বড় বড় দার্শনিক চলে গেছে, এর ভিতরে একজন অন্যতম দার্শনিক আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, উনি নিজেই বলেন যে সবেহা নশস্তাম দরি সৈরগম कि वहशत गिरफ्त आसती नम के तुम दरीवर तकिश्ती फरूशद हजार कि पैदा नशद तख्ते बरकिनार कि पैदा नशद तख्ते बरकिनार। রব্বুল আলামিনের জাত উনি কেমন? হাত আছে না নাই? পা আছে না নাই? মাথা আছে না নাই? চোখগুলি কেমন? এগুলি নিয়ে ভাবাবেগের কোনো সুযোগ আমার নেই। যোগ্যতা আমার নেই, পারমিশন আমার নেই। বরং আমার জন্য কি? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। তো আল্লাহ কেমন? আমি বলবো উনি যেমন তেমন। যদি বলে হাত আছে না নাই, আমি তখন বলবো ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাতের কথা উল্লেখ আছে, কিন্তু হাতের সিস্টেম কি আমি জানি না, কোরআনে নাই, আমি বলতে পারবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে তো ঈমানের এই পথ দিয়েও হাজার ভ্রান্তকারী দল তৈরি হয়েছে। দিন যত গড়তেছে ততই নতুন নতুন ভ্রান্ত দলের আবির্ভাব হচ্ছে। নাম বড় চমৎকার, কাম বড় ভয়ঙ্কর। তার ভিতরে একটা দলের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন নামে একটা গ্রুপ, নাম বড় চমৎকার আহলে কোরআন, কিন্তু কাম বড় ভয়ঙ্কর। তাদের আকীদা কি তা জানেন? তাদের আকীদা হলো শুধুই কোরআন মানব, রাসূলুল্লাহর কোনো হাদিসকে আমরা মানি না। আপনারা আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ না আলহামদুলিল্লাহ কোনটা বলবেন? একটু জোরে বলেন না, একটু বলুন তো দেখি। এই পৃথিবীর কোন মানুষের জন্য রাসূলুল্লাহর হাদিস মানবে না কোরআন মানবে সম্ভব কি? আর একটু জোরে বলেন, সম্ভব কি? নবীজির হাদিস মানবে না, কোরআন মানবে, কশিন কালেও তা সম্ভব হতে পারে না। আহলে কোরআন নাম বড় চমৎকার, কথা সুন্দর, আপনাকে বুঝাবে যে কোরআন যেইভাবে সংরক্ষিত হাদিস সেইভাবে সংরক্ষিত না। হাদিস তো আরবি কথা। এই যে কথাগুলি আমাদের পর্যন্ত এসেছে, এটা কি নবীজির কথা, নাকি আবু বকর সিদ্দিকের কথা, নাকি ওমর ফারুকের কথা, নাউজুবিল্লাহ, নাকি আবু জেহেলের কথা, নাকি আবু লাহাবের কথা? সবার কথাই তো সেম সেম ছিল। এই কারণে কোনটা নবীজির, কোনটা সাহাবীর, কোনটা অন্যদের, এটা তারতম্য করতে পারবো না আমরা। সঙ্গত কারণে হাদিস মানবই না। নাউজুবিল্লাহর স্লোগান দিতে পারলেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আপনারা এ পর্যন্ত কোরআন হাদিস মন্থন করে ইসলামিক স্কলারদের সংস্পর্শে এসে ওয়াজ মাহফিলে বসে 70 বছর পর্যন্ত ওয়াজ শুনে কি জানতে পেরেছেন? কি জানতে পেরেছেন? নবীজির হাদিস, অন্য কারো কথা এখানে ঢোকার কোনো সুযোগ নেই। কেন? হাদিস কোরআনকে যেমন বিশেষ মর্যাদায় হেফাজত করা হয়েছে, তার একটু নিচেই সিরিয়াস ভাবে কঠিন সতর্কতার সাথে পয়গম্বরের হাদিসকেও সংরক্ষণ করা হয়েছে। সঙ্গত কারণেই অন্য কারো কথা পয়গম্বরের কথা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় কথা হলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা কোরআন না হাদিস? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কোরআনে এখানে কি বলল? কোরআন বলল আল্লাহর অনুকরণ করো, রসুলের অনুকরণ করো। যে লোক রসুলের হাদিসকে মানে না, ও রসুলের অনুকরণ করবে কিসের কচুর? কথা বলেন না কেন? তাহলে যেই ব্যক্তি সুন্নত মানে না, সে কোরআনের এই আয়াত, কথা বলেন, সে কোরআনের এই আয়াত মানে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের ভিতরে। এখন রসুলের আদর্শই তো সুন্নত। কথা বলেন না কেন? রসুলের আদর্শের নাম কি? আবার বলেন, রসুলের আদর্শ নাম কি? যেই ব্যক্তি রসুলের সুন্নাহ মানে না, সে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহর এই আয়াত মানে না। ঠিক বললাম না ভুল বললাম? আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ পাক কি বললেন? এটা কোরআন শরীফের আয়াত। এখানে আল্লাহ বললেন, ও রাসূল আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমাদেরকে একটা অপশন বলি। এই অপশন যদি তোমরা মানতে পারো, আল্লাহই তোমাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতে চাইছিলাম? আল্লাহকে মহব্বত করতে চেয়েছিলাম। আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিলেন, একটা অপশন যদি মানতে পারো, আল্লাহই তোমাকে মহব্বত করবে এবং তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সেই অপশনটা কি? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর অনুকরণ করো। এখন রাসূলুল্লাহর অনুকরণটাই তো সুন্নত। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর অনুকরণটাই সুন্নত। যারা সুন্নত মানে না, তারা কোরআন শরীফের এই আয়াত মানে না। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপরে এ মহা গ্রন্থ কোরআন নাজিল করলাম লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে আমি যা নাজিল করেছি এটি খুলে খুলে জাতির সামনে পেশ করতে পারেন। নবীজি খুলে খুলে যে বক্তব্য দিয়েছেন তার নামই সুন্নত। কথা বলেন না কেন? কোরআনকে যে খুলেছেন, জাতির সামনে পেশ করেছেন, তার নাম কি? আবার বলেন, তার নাম কি? যে সুন্নত মানে না, সে কোরআনের এই আয়াত মানে না। এজন্য আহলে কোরআন যেই গ্রুপ, তারা মুসলমান হতে পারে না। আওয়াজ কমে গেল কেন? ওই গ্রুপ আছে নাকি এখানে? আওয়াজ কমে গেল কেন? চিল্লা বলেন। যারা রাসূলুল্লাহর সুন্নত মানে না, তারা ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমি আপনাদের খেদমতে যেই কথাগুলি বলতেছিলাম খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন। তাহলে ঈমান কি? ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকুন মুক্তির জন্য যথেষ্ট না। আল্লাহ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেমন, আমরা বলবো উনি যেমন। কথা বলেন, উনি যেমন। জানি না। হাত আছে? হ্যাঁ হাত আছে। কোরআন শরীফের মধ্যে আসছে ইয়াদুল্লাহ, এই জন্য হাত আছে। হাতটা কেমন আমি জানি না, আমার জানা দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? এবং ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহকে মেনেছি মানে আল্লাহর পক্ষ থেকে দায়েরকৃত নাজিলকৃত সকল আহকাম আরকানকে আমি গ্রহণ করেছি। তাহলে আল্লাহর প্রতি ঈমান হইল। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, অনুরূপভাবে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি,
প্রত্যেকটার বন্ধুরা আমার বিশ্লেষণ আমার অন্তরের ভিতরে থাকতে হবে। যেমনটি ধরেন আমরা আল্লাহ পাকের সকল নবীদের প্রতি ঈমান এনেছি, এতটুকুন একজন মানুষ খাঁটি ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়। যেমন ধরেন আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? তারা কিন্তু সমস্ত নবীদের উপরে তাদের ঈমান আছে, তারপরেও তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম তাদের ব্যাপারে একমত হতে হয়ে ফতোয়া দিয়েছেন কাফের, কাফের, কাদিয়ানি কাফের। কাদিয়ানিরা তো সমস্ত নবীদের উপরে ঈমান আনে, এরপরেও কাফের হলো কেমনে? মনে রাখতে হবে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের প্রতি ঈমান। এখানেও বন্ধুরা আমার কোয়ালিটি আছে, একটু বিস্তারিত আমাকে জানতে হবে। আজ আদম তা ঈসা, যত নবী রসুল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের উপরে ইজমালি ঈমান আমার মুক্তির জন্য যথেষ্ট। ওনারা প্রত্যেকে নবী ছিলেন বরহক, আল্লাহ পাকের পক্ষ থেকে চয়েসকৃত মানুষ ছিলেন, পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়াবার জন্য। এই জাতীয় মাত্র কয়েকটা কথা অন্তরের ভিতরে আনলেই বন্ধুরা আমার যথেষ্ট। কিন্তু আমার পয়গম্বরের প্রতি ঈমান এতটুকুন যথেষ্ট নয়। আমার পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে রসূল, এই কথা যেমন আমাকে বিশ্বাস করতে হবে, এতটুকুন বিশ্বাসের কারণে আমার ঈমান পরিপূর্ণ হবে না, বরং আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের স্বীকৃতিও দিতে হবে। আমি যদি আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের স্বীকৃতি দেই, তারপরেও আমার ঈমান কমপ্লিট হবে না। আমার পয়গম্বরকে সর্বশেষ পয়গম্বরের স্বীকৃতিও দিতে হবে। আমি যদি আমার পয়গম্বরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রসুল মানলাম, কিন্তু সর্বশ্রেষ্ঠ রসুল মানলাম না, এই ঈমান নিয়ে আমি পরপারে মুক্তি পাবো না। আমি আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ রসুল মানলাম কিন্তু সর্বশেষ নবী মানলাম না, তাহলেও বন্ধুরা আমার এই ঈমান আমাকে পরপারে মুক্তি দিতে পারে না। কেন? কারণ কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্টই বলে দিয়েছেন আমার পয়গম্বরের ব্যাপারে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে পাকের একটা শব্দ যদি কারো বিশ্বাস না হয় তাহলে তার ঈমান খতম। কথা বলেন, তার ঈমান। আপনাদেরকে বুঝাবার জন্য আরো একটু সহজ করে দেই, তাইলেই বোঝা যাবে আমাদের কাদের ঈমানের কি হালত। আপনাদেরকে বলি, আমরা নামাজ পড়ি না? নামাজ পড়েন তো? নামাজ অবশ্যই, বেনামাজি এখানে খুব কমই আসে। নামাজ পড়েন, আমরা পড়ি। নামাজটা একটা ফরজ, যেমন সালাতুল ইশা একটা ফরজ, একটা ফরজ, ইশার নামাজ একটা ফরজ। কিন্তু এই একটা ফরজ আদায়টা শুদ্ধ হওয়ার জন্য আরো 13টা ফরজ লাগে। কথা বলেন, আরো কয়টা ফরজ লাগে? নামাজের বাহিরে ভিতরে এই 13 ফরজের যে কোনো একটা যদি বাদ থাকে, 12টা হইলেও কি এশার নামাজ হবে? একটা ফরজ হবে না। শুধু 13 ফরজ দিয়েও এশার নামাজ হয় না, আরো 14টা ওয়াজিব লাগে। কথা বলেন না কেন? কয়টা ওয়াজিব লাগে? না, নামাজের কয় ওয়াজিব? 14 ওয়াজিব। নামাজের ওয়াজিব 14টি। তাহলে কমপক্ষে একটা ফরজ নামাজ, এটাকে আদায় করতে চাইলে 27টা জিনিস লাগে। 13টা ফরজ লাগে, 14টা ওয়াজিব লাগে। ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় তরক করে দেয় আর কিয়ামত পর্যন্ত সৌসেজদা দিতেই থাকে, নামাজ সহিহ। আর যদি ভুলে যদি কারো ওয়াজিব ছাড়া পড়ে তাহলে সে সৌসেজদা দিলে নামাজ হয়ে যাবে। ফরজ যদি কারো ভুলে ছাড়া পড়ে, কয়টা সৌসেজদা দিলে নামাজ হবে? আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত সৌসেজদা দিলে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে ফরজ ছাড়া পড়লে নামাজ হবে না। নামাজের বাহিরে ভিতরে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা ফরজ হলো কাপড় পাক হওয়া, নাকি না পাক হওয়া? পাক হওয়া। ধরেন এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি লাগবে? আমাদের দেশে ধরেন এই দুনিয়াতে না পাক আছে 20 প্রকারের। যেমন মানুষের পায়খানা পাক, কি এটুক কথা বলেন। পেশাব এটা পাক, ব্লাড এটা পাক, পুজ এটা পাক। মানুষের সামনের অঙ্গ থেকে, নিচের সামনের অঙ্গ থেকে কিছু কয়েক প্রকারের পানি বের হয়, পেশাব, মজি, মনি, ওদি, এসবগুলি পাক, সবগুলো না পাক।
তো ধরেন সব মিলে ধরে নিলাম 20 আইটেমের নাপাক আছে দুনিয়াতে। এই কাপড়টা পাক হবার জন্য শর্ত হলো সবগুলি থেকে সেফ হতে হবে। কি বলেন? তাহলে পাক হবে। সবগুলি থেকে সেফ হতে হবে, তাহলে পাক হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, নাপাক হবার জন্য কয় প্রকারের নাপাক লাগা লাগবে? 10 প্রকার না 5 প্রকার? 1 প্রকার। এই 20 আইটেমের একটা লাগলে নাপাক, পুরা নাপাক। মনে রাখেন, এই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে মনে রাখেন, ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল হক ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল জান্নাত হক ওয়ান নার হক ওয়াস সিরাত হক ওয়াল হাউজ হক ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। এরকম ঈমানের লম্বা ফেহরিস্ত আছে, লম্বা ফেহরিস্ত আছে। মুহতারাম হাজিরিন, সবগুলি যদি কোনো মানুষের অন্তরে 100% বিশ্বাস থাকে তাহলে সে মুমিন। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা অক্ষর শব্দ বিশ্বাস করলেই আর ঈমানদার থাকে না। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? আমাদের দেশের বিগত সময় অনেক বন্ধুদেরকে লম্বা লম্বা লেকচার দিতে দেখেছি আমরা, যারা আলেমের সাথে পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ঈমান বড় ক্রিটিক্যালি জিনিস, অত সহজ নয়। 30 পারা কোরআন টোটাল মানলাম, শুধু ওয়া খাতামান নাবিয়িন মানলো না। সারা দুনিয়ার ঐক্যবদ্ধ উলামায়ে কেরামের ফতোয়া হলো কাফের। খাতামান নাবিয়িন না মানার কারণে যদি কাদিয়ানি কাফের হয়, আমি যদি আরাক আয়াতের খানিক না মানি, আমি মুসলমান থাকার সম্ভাবনা? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরানি আমার সেদিকে যেতে চাই না। তাহলে আমার প্রথম নাম্বার হলো ঈমান কমপ্লিট করা লাগবে। এই জন্যই তো আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর একটা বাংলাতে বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নামই দিয়েছেন বর্তমান জাতীয় মসজিদের খতিব, একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে ওয়াজ বলেন, যত কিছু বলেন, সব জায়গাতে আমলের কথা বেশি আলোচনা হয়, ঈমানের কথা আলোচনা কম হয়। অথচ আমল যদি ত্রুটি থাকে, এর কারণে পরপারে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে মাফ করে দিবেন, অথবা হালকা সাজা ভোগ করতে হবে। পক্ষান্তরে ঈমানই যদি ঝামেলা থাকে, পরপারে লক্ষ কোটি নেকি দিয়ে জান্নাতের মালিকানা পাওয়া যায় না। সকলকে অনুরোধ করব, আমরা প্রত্যেকে নিজেদের ঈমানকে আগে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করি। ঈমান জানি, ঈমানের উপরে নিজেকে উঠাই, তাহলেই পরপরের মুক্তি। যতক্ষণ পর্যন্ত ঈমান কমপ্লিট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঝুঁকি আর ঝুঁকি। আমি লম্বা কথা বলতে চাই না, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এরপরে নবী আলাইহিস সালাম যখন বললেন এটার প্রতি বিশ্বাস, এটার নাম ঈমান। জিবরাইল আমিন নবীজিকে বললেন, সাদাক্তা, আপনি ঈমানের প্রশ্নের উত্তরটা বড় সুন্দর দিয়েছেন, ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি? নবী আলাইহিস সালাম তখন বললেন, ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটাই বলবো, আর পরেরগুলো আপনাদেরকে ওর উপরে ওয়াকফ করে দেব। ইসলাম হলো তুমি মুখে কথার সাক্ষী দাও, লা ইলাহা, কথা বলেন লা ইলাহা। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না, এটা ঈমানের কালিমা। এটার মর্ম অন্তরের ভিতরে বসানো হলো ঈমান, আর এই শব্দ মুখে উচ্চারণ করা হলো ইসলাম। মনে থাকবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইসলাম। তুকিবাস সালাত, নামাজ কায়েম করো, এটা ইসলাম। যাকাত আদায় করো, এটা ইসলাম। হজ করো, এটা ইসলাম। ঈমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, এটা হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এটা হলো ঈমান। তো
তো ওই যে বলেছিলাম ঈমান আর নেক আমল, ঈমান আর ইসলাম সেম সেম জিনিস। মনে আছে কি এখন আপনাদের? এখন মনে আছে? তাহলে আমি পরপারে জান্নাতি হতে চাইলে কমপক্ষে কয়টা জিনিস লাগবে? আর জোরে বলেন। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আমি জিজ্ঞেস করতে চাই, তাম পৃথিবীতে অনেক কিছু অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু ঈমান আর ইসলাম কোন মার্কেটে পাওয়া যায়? আপনাদের 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 এই কি বলে, এই জয়পুরহাটের বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, বুয়েটে আর চুয়েটে পাওয়া যায়, মেডিকেল কলেজে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাদ্রাসার মসজিদে পাওয়া যায়। কথা বলেন, ঈমান কোথায় পাওয়া যায়? আরো সহজ করে যদি বলতে চাই, আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিসে ঈমান আর ইসলাম পাওয়া যায়। সঙ্গত কারণেই আমি আর আমার পরবর্তী প্রজন্মকে যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা দিতে চাই, তাহলে দ্বীনি মাদ্রাসার বিকল্প নাই। কথা বলেন, দ্বীনি মাদ্রাসার বিকল্প নাই। তাই আসুন আমার নিজের ঈমান আর ইসলামকে সুন্দর করতে, টিকিয়ে রাখতে দ্বীন ও ইসলামের বাতিঘর, দ্বীন ও ইসলামের দুর্গ দ্বীনি মাদ্রাসাগুলোকে হেফাজত করি। আমার পরবর্তী প্রজন্ম পর্যন্ত কোরআনের অমীয় বাণী পৌঁছাইতে, ঈমান আর ইসলামের মতো মহা সম্পদে তাদেরকে ভূষিত করতে দ্বীনি মাদারিসগুলোকে হেফাজত করি। আপনারা অনেক সহযোগিতা করেন, ভালোবাসেন, হৃদ্যতা, আন্তরিকতা, মুসাআদা কোনোটাই আপনাদের শর্ট নাই। আগামী দিনে আরও এগুলি বাড়াবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যাদের কাছে ঈমানের পুঁজি আছে, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। পুরাপুরির বিষয়টা আর ক্লিয়ার করতে পারলাম না, শুধু ইসলামের বিষয়টাই বললাম। আল্লাহ পাক হযরত উলামায়ে কেরামের মুখ থেকে পুরাপুরি ইসলামে কেমনে ঢুকতে হয় এই বিষয়টা আপনাদেরকে জানার, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।